भीषण गर्मी में पेयजल की समस्या से जूझ रहे मरीजों के परिजन, इसलिए मजबूरन दुकान से पानी खरीदना पड़ा। मरीजों के परिवार को अतिरिक्त खर्च वहन करना होता। ऐसी तस्वीर इस्लामपुर सुपर स्पेशलिस्ट हॉस्पिटल में कैद हुई। मालूम हो कि इस्लामपुर सुपर स्पेशलिस्ट हॉस्पिटल, इस सुपर स्पेशलिस्ट अस्पताल में केवल प्रसूताओं का ही इलाज किया जाता है। नतीजतन इस्लामपुर अनुमंडल के विभिन्न क्षेत्रों के लोग इस अस्पताल पर निर्भर है। इतने महत्वपूर्ण अस्पताल परिसर में 2 ट्यूबवेल है जो काफ़ी समय से खराब हालत में होने का आरोप है। लेकिन आरोप है कि इतने बड़े सुपर स्पेशलिटी अस्पताल में मरीजों और उनके परिजनों को पेयजल जैसी महत्वपूर्ण सेवा से वंचित रखा जाता है। कुछ मरीजों के परिजनों की शिकायत है कि यह सरकारी अस्पताल है। इस अस्पताल में गरीब और परेशान परिवार के सदस्य को सरकारी सेवाएं प्राप्त करने के लिए भर्ती कराया जाता है, लेकिन यह समुचित पेयजल सेवा नहीं होने के कारण उन्हें अत्यधिक परेशानी का सामना करना पड़ रहा है। ऐसे में हम लोग दुकान से पानी खरीदकर पीने को मजबूर है। कई लोगों ने अस्पताल अधिकारियों के खिलाफ गुस्सा जाहिर किए हैं। ऐसे में कई लोगों ने समस्या का जल्द समाधान करने की मांग की है। वहीं इस बारे में जब इस्लामपुर सुपर स्पेशलिटी हॉस्पिटल के पेशेंट वेलफेयर एसोसिएशन के चेयरमैन कन्हैयालाल अग्रवाल से पूछा गया तो उन्होंने कहा कि गर्भवती मां के लिए पानी की कोई समस्या नहीं है। उन्होंने बाहर के खराब ट्यूबवेलों को ठीक करने का आश्वासन दिया। তো আপনার নাম কি? আমার নাম এমডি সেমির উদ্দিন, বাড়ি আমাদের হয়ে গেল সোনাপুর। কি সমস্যা এখানে আপনাদের? এখানে দাদা আছে আমাদের জলের সমস্যা। জল আমরা ভিতরে জল পাই না। যাই হোক, আমরা ছেলে মানুষ বাইরে থেকে নিয়ে নিচ্ছি। এখন যে রুগী আছে ভিতরে, সে রুগীটা করবে কি? ছেলে মানুষকে তো এমনি ঢুকাতে দেয়নি। সব সময় রাত্রে একটু রাত্রে আমাদের অসুবিধা হয়, মেয়েরা তো রাত্রে বাইরে যেতে পারবে না, ভিতরে একটুকু জল নাই। যাই হোক, জলটা মনে করো বাইরে থেকে কোথায় থেকে আমরা এমনি ফ্রিতে নিয়ে আসলাম। এখন রাত্রে কোথায় পাবো? রাত্রে তো দোকান খুলে থাকে না। ভিতরের জন্য এই জলটা যদি আমরা ভিতরে পাইনি তাহলে কতটা সুবিধা হবে। এখান থেকে আমরা জল কিনে নিয়ে যাচ্ছি, এটা হলো ফ্রি হাসপাতাল, ফ্রি হলো না। ফ্রি জলটা আমরা এখানে সব কিছুতে আমাদের টাকা লাগতেছে। এখন জল কিনতে গেলেও টাকা, বাথরুম গেলেও টাকা, এখন কাপড় চোপড় ধুইতে গেলেও টাকা, সব জায়গায় টাকাই লাগে। তা আমরা ফ্রিটা হলো কোথায়? ব্যাপার হলো এটা। এখন আপনারা কি চাইছেন? আমরা একটু এটাই চাই, একটু জল ফলের ব্যবস্থাটা হোক, রুগীগুলার কাপড় চোপড় ধোয়ার ওইটার ব্যবস্থা হোক। চরম ভোগান্তি নাকি? হ্যাঁ, চরম মানে এটা সবার জন্য সুবিধা হয়। মেয়ে ছেলে এমডি সেমির উদ্দিন। অনেক দূর থেকে আসে। বলছি জল আপনার বাইরে থেকে নিয়ে আসেন নাকি? হ্যাঁ দাদা, বাড়ি থেকে নিয়ে আসি। কি ভিতরে জলের ব্যবস্থা? ভিতরে মানে অবস্থা এরকম নাই, ভালো নাই, জলের ব্যবস্থা নেই? ব্যবস্থা নেই। কোথাও সমস্যা হয় আপনার? সমস্যা, অনেক সমস্যা হয়। রুগী সবারই সমস্যা হয়। ভালো জল খাওয়ার মানে রুগীদেরও সব বাইরে যায়, কিনে নিয়ে আসে, ঘরে নিয়ে আসে। বাইরে নিতে গেলে 10 টাকা 20 টাকা ভালো জল খেতে গেলে। আর এরকম মানে আসলে কোনো নেই, অবস্থা ব্যবস্থা নেই। বাথরুম ভিতরে গেলে 10 টাকা, বাইরে গেলেও এখানে 10 টাকা। চরম ভোগান্তি আপনার? ভোগান্তি, হ্যাঁ। কি চাইছেন এখন? আমরা চাই এখানে মানে ভালো হোক, একটু বাথরুমের জলের ব্যবস্থা ভালো, কল হোক। বাইরে একটা হাসপাতাল, এটা তো না, এটা তো আমরা জানি দাদা, এটা এত বড় কোম্পানি একটা হাসপাতাল, তা আমরাও যাই বাথরুম হোক, জলের ব্যবস্থা হোক ভালো, খাওয়ার রোগীদের এই গরমের মধ্যে চরম সমস্যা। কি নাম আপনার? দীপক বর্মন। দিনের বেলায় কি বলবেন? আমি এখনই এস্টার্ন সুপারেশন কথা বললাম। উনি বলছেন যে পাইপলাইনের একটু প্রবলেম ছিল, ওটা আমি ঠিক হয়ে গেছে। কিন্তু প্রিমিসেসের বাইরে দুটো টিউবওয়েল আছে, একটা দেখলাম মার্ক 2 টিউবওয়েল আছে, একটা নর্মাল টিউবওয়েল আছে। তো মার্ক 2 টিউবওয়েলটা তো রিপেয়ারিং করানো, সারানো করানো টাফ আছে। তো আরেকটা যে পাশে টিউবওয়েল আছে সেটাকে আমি আমাদের টিউবওয়েলে যারা ঠিক করে তাদেরকে দিয়ে ঠিক করা দিচ্ছি।